এসএসসি জিডির রেজাল্ট বেরোনোর পর অনেকে আমাকে কমেন্ট করছে যে আমি 5 কিলোমিটার কমপ্লিট করতে পারছি না, বা 5 কিলোমিটার দৌড়াতে পারলেও আমার সঠিক টাইমের মধ্যে আসে না। তো তোমাদের জন্য একটা আমি ছোটো টিপস, যেটা আমি ফলো করেছিলাম এবং আমাকে যারা জিজ্ঞেস করে সবাইকে আমি বলি, সেটা তোমরাও ফলো করতে পারো। প্রথম কথা হচ্ছে, তোমাদের কাছে এখন মাঠের লগভগ 1.5 মাস মতো টাইম আছে, ঠিক আছে, আমাদের 45 দিন। তুমি এটাকে দুটো পার্টে ডিভাইড করে নাও। একটা হচ্ছে তুমি এখন থেকে, আমি মানলাম তুমি একদম বিগিনার, ঠিক আছে, দৌড়তেই পারো না, তুমিও মাঠে পাস করবে আমার ঠিকঠাক ফলো করলে। তুমি প্রথমে এক কাজ করো, তুমি সকাল বিকেল বিনা টাইম দেখে দৌড়াতে শুরু করো, ঠিক আছে। 5 কিলোমিটার তোমার রানিং, ঠিক আছে, কিন্তু তুমি 10 কিলোমিটার দৌড়াও, মানে মিনিমাম তুমি 7 কিলোমিটার ধরে রাখো, তুমি 7 কিলোমিটার তোমাকে দৌড়াতেই হবে। তুমি কেমনভাবে দৌড়াবে, তুমি টাইম দেখো না। এবার 7 কিলোমিটার প্রথম তুমি একটা দৌড়াতে পারবে না, না, কী করো, তুমি 7 কিলোমিটার টার্গেট রাখো, যে প্রথমে বাইকে বা কিছুভাবে মেপে নাও, অ্যাপের সাহায্যে যখন মাপা যায়, রানিং অ্যাপ অনেক আছে, প্লে স্টোরে পেয়ে যাবে, সেগুলোর মাধ্যমে মেপে নাও যে তোমাকে 7 কিলোমিটার দৌড়তে হবে। সেই ডিস্টেন্সে তুমি এভাবে কভার করো। তুমি ধরে নাও দৌড়তে দৌড়তে ক্লান্ত হয়ে গেলো, তুমি থেমে যাও, ওয়াকিং করো, ফির আবার দৌড়া শুরু করো, ফির থামো, ফির ওয়াকিং করো। এইভাবে করতে করতে তুমি 1 সপ্তাহ এরকম চলো। তারপরে 7 কিলোমিটার এরকম না হওয়ার পরে তুমি 2 সপ্তাহ থেকে 3বার থামতে, তুমি সেটা 2বার থামার চেষ্টা করো। এইভাবে তৃতীয় সপ্তাহে তুমি 1বার থামা, চতুর্থ সপ্তাহে পুরোটাই করো। এইবার তুমি কিন্তু হ্যাঁ, সকাল বিকেল দুবেলা রান প্র্যাকটিস করতে হবে, একবেলা না, সকাল ও বিকেল দুবেলায় রান দৌড়াতে হবে। সকালবেলায় কী করবে, লং দৌড়াবে, আর বিকেলবেলায় 5 কিলোমিটার দৌড়াবে, বা শ্যুট মারবে। শ্যুট মানে স্পিডে ছোটা, যেটাকে বলে 100 মিটার, 200 মিটার, 50 মিটার, সেটা স্পিডে। এটাতে কি হয়, তোমার যে স্ট্যামিনা সেটা খুব বুস্ট আপ হয়, ঠিক আছে। এবার লাস্ট যে 20 দিন মতো থাকবে, প্রথম 2-3 সপ্তাহ এভাবে চললো, লাস্ট 20 দিন যেটা থাকবে সেখানে তুমি দম দেখে মারার চেষ্টা করো। আমি গ্যারান্টি দিচ্ছি, আজ যেটা তোমার টাইমিং, তার থেকে অনেক অনেক টাইমিং তোমার ইম্প্রুভ হবে এবং তুমি মাঠেও পাস করবে, ঠিক আছে। আর হ্যাঁ, কিছু ডায়েটে ধ্যান রাখবে। প্রথম কথা, যে মিষ্টি জিনিস একদম পুরো ব্যান্ড করে দাও, খাওয়াই হবে না, কারণ ওগুলো খেলে স্ট্যামিনার খুব কমে যায়। 2 নম্বর, কলা, কাজু, কিশমিশ এগুলো খাওয়ার চেষ্টা করো, এগুলো খুব হেলথ ইম্প্রুভ হয়। ওটস খেতে পারো, যাদের ওয়েট প্রবলেম আছে, ওয়েট প্রবলেম সেটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। এবং তুমি মাঠ, মানে এগুলো তো তোমার কী বলো তো, রানিং যে স্টেমিনা সেটা ইম্প্রুভ হয়, তুমি মাঠ পাস করতে খুব সাহায্য করবে। এগুলো আমি ফলো করেছিলাম এবং আমাকে যারা বলেছিল আমার ফ্রেন্ড, তাদেরকে আমি বলেছি, তারাও ফলো করেছিল। তো এইভাবে ফলো করলে তোমার আরামসে তুমি মাঠ পাস করা যেতে পারে, ঠিক আছে। সো আজকের মতো এটুকুনি। আর কোন টপিকে ভিডিও চাই আমাকে কমেন্টে বলো, আমি সেইটা তোমার ভিডিও সাহায্য করবো, সঙ্গে সঙ্গে সবসময় পাশে আছি, ভয় পেও না।